নমস্কার বন্ধুরা, যদি তোমাদের ফ্রন্ট লোড অথবা টপ লোড ওয়াশিং মেশিন থাকে, সেই মেশিনের লংজিভিটি বা লাইফ বাড়ানোর জন্য অবশ্যই কয়েকটা জিনিস আমাদের মেনটেন করা উচিত। কি করা উচিত তোমাদের আজকে সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমাদের এক নম্বর যেটা করছে, এটা হচ্ছে ইনলেট ওয়াটার পাইপ। এই ইনলেট ওয়াটার পাইপটা আমাদের প্রথমে খুলে নিতে হবে এবং এটার জন্য খোলার জন্য আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। খোলার পরে এখানে হচ্ছে কীরকম আয়রন বা কাদা বা মাটি জমে আছে, সঙ্গে এদিকেও জমে আছে। তাহলে এখানেও আমাদের কাদা মাটি জমে আছে এবং এখানেও জমে আছে। এবং এই যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটা আমাদের খুলতে হবে এবার। এবং এটার একটা পুশ ফিটিং সিস্টেমে আছে, আমরা একটা প্লাস দিয়ে টেনে খুলে দিলাম। তো দেখতে পাচ্ছি এখানেও কীরকম আয়রন বা কাদা জমে আছে। এবং এটা একটা ফিল্টার আছে এখানে, এই ফিল্টার পাইপেও এখানেও বেশ কিছু কাদা মাটি জমে আছে। তাহলে আমরা এবার এই ফিল্টারটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম, দিয়ে আবার পুশ ফিটিং করে এটাকে ফিটিং করে দিচ্ছি। এইভাবে পুশ ফিটিং করে ফিট করে দিলাম। খুব বেশি প্রেসার দিয়ে ফিট করার দরকার নেই, নর্মাল প্রেসার দিয়েই ফিটিং হবে। এবং আমরা আমাদের ইনলেট ওয়াটার পাইপটা পরিষ্কার করে নিচ্ছি। এবার এটা আমরা এখানে ফিটিং করে নেবো বা লাগিয়ে দিব। সেই জন্যে এটাকে নিয়ে আমাদের এখানে এবার হচ্ছে ক্লকওয়াইজ এটাকে ঘুরিয়ে আমরা আবার টাইট দিয়ে দিব। খোলার সময় অ্যান্টি ক্লক এবং লাগানোর সময় ক্লকওয়াইজ। এবং ফুল টাইট যেটুকু সম্ভব হাত দিয়ে দেখে নিয়ে ফুল টাইট দিয়ে দিলাম। এরপর নিলাম হচ্ছে ভিনিগার। এই ভিনিগার তোমরা অবশ্যই কুইক 30 দিয়ে, এবং আমরা এখন অলরেডি চালিয়ে দিয়েছি 17 মিনিট হলো, কুইক 30-তে দিয়ে দিবে। কত দিবে? 1 কাপ ভিনিগার দিবে, যাতে এই যে ওয়াশিং মেশিন আমরা যে সার্ফ ইউজ করি, সেই সার্ফের খাটটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে ওয়াশিং মেশিনের লাইফ বাড়ানোর জন্য আমরা অবশ্যই এইভাবে কুইক 30-তে ওয়াশিং মেশিনটাকে ওয়াশ করে নেবো।